এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান করতেছে মধ্যপ্রাচ্যে। ঠিক সেই সময়ে আবারও খান ইউনুসে ইসরায়েলি বাহিনীরা ব্যাপক হত্যাযজ্ঞ চলাছে। একটা হসপিটালের দিকে লক্ষ্য করে কিন্তু তারা বোমা ছুটতেছে। ঠিক সে সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সৌদি আরবে অবস্থান করতেছে এবং তিনি এই মধ্যপ্রাচ্যের মোট তিনটি দেশ সফর করবেন। একটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে কাতার এবং আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এবং এই তিনটি দেশে তিনি একটা ব্যাপক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার জন্য কিন্তু তার রাষ্ট্রীয় একটি সফর। এই সফরে তিনি অস্ত্র রপ্তানি সহ জ্বালানি আমদানি করা সহ আরও নানা ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড, আবাসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিংবা নিরাপত্তা সিকিউরিটি যে ব্যাপারগুলো আছে সেগুলো তিনি এই তার সংক্ষিপ্ত সফরে কিন্তু তিনি এগুলো চুক্তি সই করবেন। যেখানে প্রথম দিনে তিনি কিন্তু সৌদি আরবের বাদশার সাথে তিনি একটা দারুণ এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো চুক্তি সম্পন্ন করছেন। সেক্ষেত্রে কিন্তু জ্বালানি আমদানি রপ্তানি আছে, আবার অস্ত্র আমদানি রপ্তানি রয়েছে এবং নিরাপত্তার যে ঝুঁকি সেগুলো আছে। তারপর হচ্ছে তিনি যাবেন কাতারে, তারপর হচ্ছে সৌদি আরবে যাবেন, সংযুক্ত আরব এমিরেটস যাবেন। এবং কাতারে গিয়ে তিনি হচ্ছে কাতারের যে বাদশাহ আছে তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রায় $400 মিলিয়ন সমতুল্য একটি বিমান কিন্তু উপহার দেওয়ার একটা খবর আমরা পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে। এখন এই মুসলিম প্রধান রাষ্ট্রটা হিসাবে আমরা বলতে চাই যে কাতার তো একটা মুসলিম প্রধান রাষ্ট্র, কেন তাকে এত পরিমাণ টাকা দিয়ে তাকে একটা বিমান তাকে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার কী উপহার রয়েছে বা কী দরকার আছে? আমাদের তো পাশেই যে ফিলিস্তিন, সেখানে কিন্তু গাজার যে ফিলিস্তিনের যে নাগরিকগুলো আছে তারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে দুর্দশা কিংবা এই মুহূর্তে তারা সবচেয়ে খারাপ অবস্থায় তারা অবস্থান করতেছে। আমরা যতটুকু খবর পাচ্ছি তারা এক মুঠ খাবার কিংবা একটা রুটি পাওয়ার জন্য তারা দিন রাত তারা চেষ্টা চালাচ্ছে কিংবা তারা পাচ্ছে না। তারা এক ফোঁটা পানির জন্য কিন্তু দিক বিদিক ছোটাছুটি করছে, তারপর কিন্তু তারা পানি পাচ্ছে না। ঠিক সেই সময় যখন প্রশ্ন উঠে যায় যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী রাষ্ট্র কাতার, যে সৌদি আরবের কাতার যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এত টাকা ব্যয় করে তাকে একটা যে বিমান দিতে পারে, তাহলে কিন্তু কেন না যে সেখানে কেন তিনি গাজার যে নিরীহ মানুষগুলো আছে যারা বোম্বের আঘাতে তাদের ছন্ন বিচ্ছিন্ন হচ্ছে, খাবার পাইতেছে না, রাফা বন্ধ করে দিয়েছে, যে বিদেশি ত্রাণ আসবে সেটাও ব্যবস্থা করতে পারতেছে না, কিংবা খাবারের অভাবে তারা দিনে দিনে মরণের দিকে ধাপিত হচ্ছে, সেক্ষেত্রে তারা কেন সহ্য করতে পারছে না? এটা কিন্তু আমাদের প্রশ্ন থাকে যায় আমরা মুসলিম প্রধান দেশ হিসাবে। কারণ কাতার হচ্ছে একটা উন্নত শক্তিশালী যে কাতার হচ্ছে যে সবচেয়ে বড় একটা প্রভাবশালী এবং ধনী রাষ্ট্র। তাদের তেল সমৃদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় একটা তেল মজুদ কিন্তু তাদের ওইখানে আছে সংযুক্ত আরব আমিরাত। সেই কিন্তু আপনার এইদিকে হচ্ছে সৌদি আরব। তারা কিন্তু তিন যে রাষ্ট্র আছে তারা কিন্তু মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে তারা আরও অনেক ভালো একটা অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, কিন্তু এই তিন দেশের যে বাচ্চা আছে তারা কিন্তু কোনোভাবেই বলতেছে না যে ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনি হচ্ছে মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে ইসরায়েল, আপনি ইসরায়েলকে থামান, আপনি গাজাকে স্বীকৃতি দেন, আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেন, আপনি ফিলিস্তিনের উপর যে নিঃসঙ্গ যে বর্বরচিত যে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল, আপনি তাদেরকে রুখে দিন, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি, কিংবা এই ধরনের কথাবার্তা আদৌ কি হবে কিনা আমরা কিন্তু জানি না। সৌদি আরব এবং কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, এই মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী তিনটি রাষ্ট্র যদি চায় মধ্যপ্রাচ্যে একবার শান্তি বিরাজ করবে, এবং তারা তাদের কৌশল, তাদের কূটনৈতিক এই পদক্ষেপগুলি তাদের গ্রহণ করতে হবে। আবার ডোনাল্ড ট্রাম্প এসেই কিন্তু সৌদি আরবের বাদশার সাথে অনেক ধরনের আলাপ আলোচনা করছে, এবং আমরা অনেক থেকে শুনতে পাচ্ছি বা বিভিন্ন খবরের মাধ্যমে এটাও শুনতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে যে সৌদি আরবকে যে তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও। আরও অনেক দেশ আছে যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তোমরা এখনও স্বীকৃতি দাও না, তোমরাও স্বীকৃতি দাও। এক্ষেত্রে কিন্তু সৌদি আরব এই ব্যাপারটা যে বলছে না আমরা দেখি, তারা কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এখনও কিন্তু তাদের মত ভিন্ন রয়েছে। এদিক থেকে আবার কিন্তু যদি আপনি দেখেন খুব ভালোভাবে ইরানের কথা, ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে অন্যতম একটা শক্তিশালী রাষ্ট্র, যেটা অর্থনৈতিক কিংবা সামরিক তারা কিন্তু তাদের জায়গা থেকে এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু কাউকে যে পাচাটা কিংবা গোলামি করা কিন্তু এই ধরনের কোনো মনোভাব তৈরি করতেছে না। তারা তাদের জায়গা থেকে তাদের একক প্রচেষ্টায় তারা কিন্তু তাদের সামরিক, তাদের অর্থনৈতিক, তাদের নিরাপত্তা সব কিছু থেকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সামনের দিকে। যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অবস্থান করতেছে
সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু সৌদি আরবের আরও একটা প্রস্তাব দিয়েছে কি, তিনি কিন্তু ঘোষণা করছেন যে আমরা সিরিয়ার সাথে আমরা আমাদের যে নিষেধাজ্ঞা আছে সেটা কিন্তু আমরা যে কাটিয়ে উঠিব, বা নিষেধাজ্ঞা থেকে তাদেরকে প্রত্যাহার করে দিয়ে তাদেরকে অবাধ ব্যবসা বাণিজ্য করার একটা চেষ্টা চালাবো। যেহেতু বাশার আল আসাদ সরকার পতন হয়েছে এবং নতুন যে সরকার হয়েছে সেই সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে, কিনা সেই সরকার যদি যে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেগুলো থেকে যদি বিরত থাকে এবং তারা যদি দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পের যে নিষেধাজ্ঞা আছে, মার্কিন যে নিষেধাজ্ঞা আছে সেটা কিন্তু তারা সেরে উঠবে, এরকম একটা প্রস্তুতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যে প্রভাবশালী যে তিনটি রাষ্ট্র, তারা কি চাইলেই এই ধরনের যুদ্ধ এই ধরনের যে অসহায় মানুষগুলো দিন দিন মৃত্যুবরণ করছে, খাবার পাচ্ছে না, তারা তাদের যে ত্রাণ আসবে, বৈদেশিকভাবে সাহায্য সহযোগিতা করবে, রাপা বন্ধ করে দিচ্ছে ইসরায়েল বাহিনী, তারা কি পারে না যে এই সব কিছু যে সহযোগিতা করতে? তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এটা চাপে দিতে পারে না যে আপনি এই যুদ্ধ অতি বিলম্বে বন্ধ করুন, যাতে আমাদের গাজা নিরো ভাই বোনগুলো আর যাতে না মরে? আমরা তো হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা প্রভাবশালী রাষ্ট্র, আমরা কিন্তু মুসলিম প্রধান দেশে তাদের দিকে তাকিয়ে থাকি। আপনি যদি বলেন সৌদি আরব, আমরা তাদের দিকে তাকিয়ে থাকি। কাতার, কুয়েত কিংবা যদি সংযুক্ত আরব আমিরাত বলেন, তারা হচ্ছে তেল সমৃদ্ধশালী রাষ্ট্র, তাদের দিকেই পৃথিবী কিন্তু তাকিয়ে থাকে। তারাই যদি ইচ্ছা করে পৃথিবীর যে পৃথিবী যে একটা অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু তার অচল করে দিতে পারে এই মধ্যপ্রাচ্য। তারা যদি সকলেই সামরিক শক্তি কিংবা সকলেই নিজেদের শক্তিকে ধরে রাখতে পারে এবং তারা যে সকল ধরনের মত ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে যে তারা এক পায়ে দাঁড়ায়, কিন্তু এই মুসলিম রাষ্ট্র ব্যাপকভাবে উন্নতি লাভ করে এবং তাদেরকে চোখ রাঙিয়ে কেউ কথা বলতে পারবে না। কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু তাদের একটা গোলামি করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তারা তাদের ব্যবসা বাণিজ্য প্রসার করতেছে, সাথে কী করছে, অস্ত্র বিক্রি করতেছে আমেরিকাতে বিভিন্ন ধরনের কিন্তু অস্ত্র বিক্রি, আমেরিকা কিন্তু সৌদি আরবে বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং অনেক বিলিয়ন ডলারের কিন্তু একটা অনুমোদন কিংবা একটা চুক্তিও হয়েছে সৌদি আরবের সাথে। সৌদি আরব তেল দিতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র দিতেছে। এই যে হচ্ছে একটা কৌশল, অর্থনৈতিক উন্নয়নের একটা কৌশল, এবং সৌদি আরবকে কিন্তু একটা নিরাপত্তাও দিতেছে কিন্তু এই মার্কিন যে সেনাবাহিনী আছে। বিভিন্ন জায়গায় এই মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে, সৌদি আরবকে তারা কিন্তু নিরাপত্তা দিতেছে, সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা দিতেছে, কাতারকে নিরাপত্তা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে? মুসলিম প্রধান দেশ আমাদের চারিদিকে, আমরা মুসলিম প্রধান দেশে আরেকটা মুসলিম প্রধান দেশে এরকম তো কোনো টেরোরিজম অ্যাটাক হবে না, তাহলে কেন তারা এই নিরাপত্তার অজুহাতে আসে হাজার হাজার কেন অস্ত্র বিক্রি করতেছে এবং বিনিময়ে আমরা তেল বিক্রি করতেছি? আমরা নীরব, আর মুসলিম রাষ্ট্র চাই মধ্যপ্রাচ্যে শান্তি থাক, আমরা শান্তিতে চাই।